আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 19 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। 19 নম্বর অধ্যায়ের কোষে দেখি 19-এর অঙ্ক শুরু করার আগে আমাদের দু একটা জিনিস জানতে হবে। যেমন স্থানাঙ্ক জ্যামিতি আমরা প্রথম চ্যাপ্টারেই পড়েছিলাম, প্রথম দিকে পড়েছিলাম যে এই মনে করে একটা, এটাকে বলা হয় এক্স ও এক্স ড্যাশ অক্ষ, আর এটাকে বলা হয় ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এক্স ও এক্স ড্যাশ অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ, এটাকে বলা হয় প্রথম পাদ। এটাকে বলা হয় দ্বিতীয় পাদ। এটা বলা হয় তৃতীয় পাদ। এটাকে বলা হয় চতুর্থ পাদ। এই বরাবর হচ্ছে এক্স এর মান আর এই বরাবর হচ্ছে ওয়াই এর মান। কোনো একটা বিন্দু, মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু এ, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর এভাবে এদিক দিয়ে ভাগ করছিলাম, এদিকেও ভাগ করছিলাম, আর এদিকেও উপরেও ভাগ করেছি, এদিকেও ভাগ করেছি। যখন আমরা লেখচিত্র করেছিলাম, লেখচিত্রের সমাধান, তখন আমরা এগুলো জিনিস জেনেছি। তো মনে করো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এদিক থেকে গুনলে 1 2 3 4 5 6 এই 7 কমা এদিকে মনে করো 7,10 আমি আন্দাজে ধরলাম। এই দিকে হচ্ছে এক্স এর পজিটিভ আর এদিকে নেগেটিভ। এক্স এর ভ্যালুটা এদিকে প্লাস, এদিকে এক্স এর ভ্যালুটা মাইনাস, ওয়াই এর ভ্যালুটা এদিকে প্লাস, এদিকে মাইনাস। এবার যদি কোনো একটা বিন্দু হয় এইখানে, তো এদিক থেকে এক্স এর মান এখানে মনে করো এটা হচ্ছে -7,10 বিন্দু, এদিকে মাইনাস, এদিকে প্লাস, আর এখানে মনে করো এটা মনে করো এদিকে -7, এদিকেও -10, এদিকে প্লাস 7 -10। এখানে হচ্ছে সবগুলাই প্লাস, এক্স আর ওয়াই দুইটাই প্লাস, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস, আর তৃতীয় পদে হচ্ছে দুটাই মাইনাস, চতুর্থ পদে হচ্ছে এক্স প্লাস আর ওয়াই মাইনাস। এইভাবে আমরা বিভিন্ন বিন্দুয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে শিখেছিলাম। তো এখানে আমরা কি শিখব? এখানে শিখব কি, যে যদি দুটা বিন্দু দেওয়া থাকে, এখানে মনে করো একটা এ বিন্দু দেওয়া আছে, এইখানে মনে করো একটা বি বিন্দু দেওয়া আছে, এই দুটা বিন্দু দেওয়া আছে, এই দুটা বিন্দুর আমরা স্থানাঙ্ক ধরছি মনে করো x1 y1 আর এর মনে করছি x2 y2। এই দুটা বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে আমরা মনে করছি একটা সরলরেখাংশ পাবো এবি। এই এবি সরলরেখাংশ দৈর্ঘ্য কত হবে তার একটা সূত্র আছে, সেটা তোমাদের যদিও এই চ্যাপ্টারে নেই তাও তোমাদের বলে দিচ্ছি। এ আর বি দুটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? এ বি ইকুয়ালস টু হবে √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দুটা বিন্দু এ বি তাদের দূরত্ব হচ্ছে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এইবার আর একটা জিনিস, যদি বলে যে এ আর বি, এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু কি হবে? এর মাঝের বিন্দু। তাহলে মধ্যবিন্দুটা কি হবে? মনে করছি মধ্যবিন্দুটা কি ধরবো বলো? এক্স ধরছি, সরি এক্স তো ধরা যাবে না, যদি এক্স অলরেডি করে নিয়েছি, মনে করছি এম ধরলাম। তাহলে মধ্যবিন্দু কি হবে বলো তো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 + y1/2, সরি x1 + x2/2 y1 + y2/2। বোঝা গেল? তাহলে দুটা বিন্দু যদি দেওয়া থাকে
তাহলে তাদের মধ্যে আমরা দূরত্ব বার করার সূত্র এটা, তাদের মাঝের বিন্দু মধ্যবিন্দু বার করার এটা একটা সূত্র। এইবার যদি দেওয়া থাকে যে মাঝের বিন্দু না, একটা বিন্দু মনে করছি এইখানে, এখানে পি বিন্দু, এই বিন্দুটা এ বি সরলরেখাংশকে কীভাবে করছে, m/n অনুপাতে ভাগ করেছে। মানে যে এই যে এপি বাই বিপি ইকুয়ালস টু m/n। যদি একটা বিন্দু যেটা হচ্ছে পি এ বি সরলরেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে m বিন্দুর স্থানাঙ্ক কী হবে সেটা আমাদের সূত্র আছে। কি সূত্র? পি বিন্দুর স্থানাঙ্ক হবে কি mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর my2 প্লাস ny1 বাই m প্লাস n। বোঝা গেল? তাহলে আমরা তিনটা সূত্র পেলাম এখনো পর্যন্ত। প্রথম কি, দুটা বিন্দু যদি দেওয়া থাকে x1 y1 x2 y2, তাহলে তাদের মধ্যে দূরত্ব সূত্র হচ্ছে এটা, তাদের মধ্যবিন্দু হচ্ছে এটা। আর একটা বিন্দু পি বিন্দু যদি এ বি সরলরেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক হবে এটা। আর একটা সূত্র আছে, সেটা কি, যে পি বিন্দুটা দেখো আমরা কি করেছি, যে এ বি সরলরেখাংশের উপরে এদের মাঝে নিয়েছি। এইরকম যদি হয় যে পি বিন্দুটা এখানে আছে এইরকম করে, এটা হচ্ছে পি বিন্দু, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা এ বিন্দু, বি বিন্দু, আর পি বিন্দুটা হচ্ছে বাইরে। আগে যেটা করলাম সেটা হচ্ছে পি বিন্দুটা এ বি সরলরেখাংশের ভিতরে, এটা এখন বাইরে। এটা যদি এটাকে আগেরটাকে বলা হয় অন্তবিভক্ত, আর এটাকে বলা হয় বহির্বিভক্ত। মানে একটা বিন্দু পি যদি এ বি সরলরেখাংশকে বাইরে থেকে m/n, মানে এখান থেকে এটা হচ্ছে m আর এখান থেকে এটা হচ্ছে n, m/n অনুপাতে বিভক্ত করে, তখন সেই পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, খালি প্রতিটা জায়গায় মাইনাস হয়ে যাবে, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এই কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমাদের সব অঙ্ক হয়ে যাবে। আবার বলছি দেখো, দুটা বিন্দুর দূরত্ব সূত্র এটা, মধ্যবিন্দুর সূত্র এটা, আর অন্তবিভক্ত যদি হয়, যে এ বি সরলরেখাংশকে একটা পি বিন্দু m/n অনুপাতে অন্তবিভক্ত করছে, তখন পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। আর পি বিন্দু যদি বাইরের থেকে বিভক্ত করে, বহির্বিভক্ত করে, তখন তার স্থানাঙ্ক কী হবে, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। ঠিক আছে? এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমাদের অঙ্ক হবে। চলে যাচ্ছি আমরা কোষে দেখি 19-এর 1 নাম্বার অঙ্কে। 1 নাম্বার অঙ্কটা করছি। দেখো কি দেওয়া আছে, বলেছে কি যে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। বিন্দু দেওয়া আছে 1 নম্বরে 6, -14 এবং -8, 10 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। অন্তস্থভাবে, বহি না, অন্তস্থ। তাহলে দেখো আমরা করছি 1 নম্বরটা। 1-এর 1 নাম্বার বিন্দুটা কি 6, -14, আর একটা বিন্দু কি -8, 10, আর অনুপাত দেওয়া আছে m/n, দেওয়া আছে কি বলতো 3:4, অন্তস্থভাবে বিভক্ত। তাহলে আমরা এটাকে a ধরলাম, এই বিন্দুটা a, এটা b ধরলাম, ঠিক আছে। আর m/n হচ্ছে 3:4, অন্তস্থ বিভক্ত। এবার দেখো আমাদের সূত্র কি ছিল, যে এটাকে আমরা x1 বিন্দু ধরছি, এটা হচ্ছে y1 বিন্দু, এটাও x2 বিন্দু, এটা y2 বিন্দু। এইবার
পি বিন্দু যদি এ বি সরল রেখাংশকে m:3 অনুপাতে অর্থাৎ 3:4 অনুপাতে অন্তস্থ বিভক্ত করে বা অন্তবিভক্ত করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? mx2 প্লাস ny1x1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, তো লিখছি আমরা, যদি পি বিন্দু এ বি সরল রেখাংশকে m:n 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, তবে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। m এর মান কত? 3, n এর মান 4। তাহলে বসাচ্ছি মানগুলো, দেখো m এর মান 3, x2 এর মান কোনটা? -8 ব্রেকেট দিয়ে লিখবো, প্লাস n এর মান কত? 4, x1 এর মান কত? 6, m প্লাস n মানে 3 প্লাস 4, তাই না? m এর মান কত? 3, y2 এর মান 10, n এর মান কত? 4, y1 এর মান -14, নিচে 3 প্লাস 4। ঠিক আছে, তাহলে কত হবে? মাইনাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 8 3 24 প্লাস 6 4 24 আর নিচে 7, 3 10 30 মাইনাস 4 দিয়ে গুণ করলে 4 4 16, হাতে 1 4 কে 4 5 56, 4 3 7। তাহলে উপরে কত? -24 আর +24, তাহলে 0 হয়ে গেল, 0/7 মানে 0ই হবে। আর নিচে দেখো এটা কত হচ্ছে? 30 -26/7, তার মানে হয়ে গেল 0, -26/7। এটাই হচ্ছে কি? পি বিন্দুর স্থানাঙ্ক বা ছেদ বিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেল? তাহলে 1-এর 1 নম্বরটা আমাদের হলো। এইবার দেখো 1-এর 2 নম্বরটা কী দেওয়া আছে? যে 5, 3 এবং -7, -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত। এটাও অন্তস্থভাবে, বিন্দুগুলো দেওয়া আছে আমাদের 1-এর 2 নম্বর। আমরা বিন্দুগুলো ধরে নিচ্ছি। এ বিন্দু হচ্ছে 5, 3 আর বি বিন্দু হচ্ছে কত? -7, -2 আর m:n কত? 2:3। অন্ত না বহি? অন্তস্থ। অন্তস্থভাবে বিভক্ত। তাহলে স্থানাঙ্কটা কী হবে বলো? এটা ধরলাম x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে স্থানাঙ্ক কী হবে বলো? m x2 প্লাস n x1 বাই m প্লাস n, m y2 প্লাস n y1 বাই m প্লাস n। দেখো m এর মান কত? m এর মান 2, x2 এর মান কত? -7, n এর মান 3, x1 এর মান 5, 2 প্লাস 3, m এর মান 2, y2 এর মান, y কোথায় গেল? y2 এর মান -2, n এর মান 3, y1 এর মান 3, 2 প্লাস 3। ঠিক আছে, -7 × 14,
5 3 15, নিচে হচ্ছে 3 2 5, -4 প্লাস 9/5, তাহলে কত হচ্ছে উপরে 1/5, হচ্ছে 5/5, তাই না? তার মানে হচ্ছে 1/5, 1, তাহলে দ্বিতীয়টার উত্তর কত হচ্ছে 1/5, 1, 2 নম্বর হয়ে গেল। এইবার 1-এর 3 নম্বর দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে কি যে -1, 2 এবং 4, -5 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত। এটা হচ্ছে বহিস্থভাবে, অন্তস্থ না বহিস্থ। তাহলে করছি দেখো 1-এর 3, আবার বিন্দু ধরে নিব এ বিন্দু কি বলো তো -1, 2, আর বি বিন্দু কত 4, -5, আর এম এন কত m:n 3:2 অনুপাতে কি বহিস্থ ভাবে বিভক্ত, তাই না? তাহলে এটা হচ্ছে x1 y1 x2 y2, যেহেতু বহিস্থ তাহলে আমাদের সূত্র এটা হবে না, এটা হবে, খালি মাইনাসগুলো সব জায়গায়। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে, ছেদবিন্দু না আলোগুলো হবে mx2 -nx1 by m minus n, my2 -ny1 by m minus n। এবার দেখো m এর মান কত 3, x2 এর মান 4, মাইনাস n এর মান 2, x1 এর মান -1, 3 -1, m এর মান কত y2 এর মান -5, মাইনাস n এর মান 2, y1 এর মান 2 বাই 3 - 1, ঠিক আছে। 3 - 1 কোথায় পেলাম 3 - 2, 3 - 2 মানে কি 1, তাহলে নিচে 1 থাকলে আমাদের কি নিচে লেখার আর দরকার নেই। 4 3 12 প্লাস 2 1 কে -5 প্লাস 2 1 কে 2, নিচে 1 লিখে দিতে হবে, -15 -4/1, তার মানে কত হচ্ছে উপরে বলো 12 14, 14, -19, তাহলে বিন্দুটা কত হলো 14, -19, ঠিক আছে। তাহলে 1-এর 3 নম্বরটাও আমাদের হলো। এইবার দেখছি আমরা 1-এর 4 নম্বর। 4 নম্বর কী দেওয়া আছে যে 3, 2 এবং 6, 5 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত, বোঝা গেল। তো 4 নম্বর ধরছি আবার এ বিন্দু 3, 2, বি বিন্দু 6, 5, আর m:n কত 2:1, কি বলেছে অন্তস্থ না বহিস্থ ভাবে বিভক্ত। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলো mx2 -nx1 by m minus n, my2 -ny1 by m minus n, ঠিক আছে। m এর মান কত 2, x2 এর মান আচ্ছা এটা লিখে দিই x1 y1 x2 y2, x2 এর মান 6 মাইনাস n এর মান 1, x1 এর মান 3, 2 - 1, m এর মান কত 2, y2 এর মান 5, n এর মান 1, y1 এর মান 2 বাই 2 - 1, ঠিক আছে। 6 দুগুণে 12, 3 1 3, নিচে 1, 2 থেকে 1 বদলে 1, 5 দুগুণে 10 -2, নিচে 1, তাহলে কত হচ্ছে বলুন 9, 8,
তাহলে বিন্দুটা কত হয়ে গেল 9,8। তাহলে একের আমাদের 1 2 3 4 হয়ে গেল। এইবার করব আমরা 2 নম্বর। কি বলেছে যে নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। আমাদের বিন্দু দেওয়া আছে 1 নম্বর 5,4 এবং 3,-4 মধ্যবিন্দু। মধ্যবিন্দুর সূত্র কি বলো? 2 এর 1 নম্বর বিন্দু 5,4 আর 3,-4, ঠিক আছে। তাহলে আমরা ধরতে পারি এ বিন্দু, বি বিন্দু, নাও ধরলেও হবে, কোনো সমস্যা নাই। এটা x1 y1 x2 y2। তাহলে এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কোনটা হবে বলো তো? আমি কি বলেছিলাম মধ্যবিন্দু সূত্র? x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। তাহলে x1 কত এখানে 5, x2 কত 3 বাই 2, y1 কত 4, y2 কত -4 বাই 2। তাহলে 5 3 8 বাই 2 0 বাই 2, তার মানে 4,0। মধ্যবিন্দু হয়ে গেল কত 4,0। ঠিক আছে। ঠিক একই রকমভাবে 2 নম্বরটাও করবো আমরা। 2 নম্বর কী দেওয়া আছে বিন্দুগুলা 6,0 আর 0,7। একবারে করে দিচ্ছি। মধ্যবিন্দু ইকুয়ালস টু এইটা প্লাস এইটা 6 প্লাস 0 বাই 2, এটা প্লাস এটা 0 প্লাস 7 বাই 2। তার মানে কত হলো বলো? 6 বাই 2 7 বাই 2, 6 বাই 2 মানে 3,7 বাই 2। ঠিক আছে। তাহলে 2 এর 1 2 দুটাই হয়ে গেল। এবার করছি আমরা 3 নম্বর। কি বলেছে যে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসেব করে লিখি। এই যে 1,3 এই বিন্দুটা, দুটা বিন্দু দেওয়া আছে 4,6 আর 3,5, বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। তো আমরা ধরে নিব যে m:n অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে। 3 নম্বর ধরি এই বিন্দুটার নাম দিলাম P, 1,3 বিন্দুটি এর নাম দিলাম A, 4,6 ও এর নাম দিলাম B, 3,5। বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলো? অতএব পি বিন্দুর স্থানাঙ্ক যেটা দেওয়া আছে 1,3 ইকুয়ালস টু কী হবে বলো? m x2 প্লাস n x1 বাই m প্লাস n আর m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এখানে হচ্ছে এটা x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে এখান থেকে আমরা কি করছি, m এর মান তো আমরা জানি, জানি না। x2 কত? x2 হচ্ছে 3, n এর মান জানি না n, x1 এর মান 4, m প্লাস n। y2 কত 5 আর y1 কত 6। তাহলে কি হচ্ছে বলো? 3m প্লাস 4n বাই m প্লাস n, কমা 5m প্লাস
6n/m+n। আর এদিকে কী ছিল 1,3, তার মানে এটা ইকুয়ালস টু 1 আর এটা ইকুয়ালস টু 3। তাহলে অতএব 3m + 4n/m+n ইকুয়ালস টু 1 আর 5m + 6n/m+n ইকুয়ালস টু 3। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দিচ্ছি। এর নিচে কিছু না, 1 দিয়ে এটা গুণ করলে কী হবে, ওটাই হবে 3m + 4n ইকুয়ালস টু এটা দিয়ে গুণ করলে কী হবে, 1 দিয়ে গুণ করলে ওটাই হচ্ছে। সবগুলোকে একদিকে নিয়ে আসছি বা এমগুলোকে একদিকে নিয়ে আসি। হ্যাঁ, 3m - m ইকুয়ালস টু n - 4n। তার মানে কী হলো 2m ইকুয়ালস টু -3n বা m/n ইকুয়ালস টু -3/2, তাই না? m/n ইকুয়ালস টু কত হলো -3/2, বোঝা গেল? -3/2 হচ্ছে। এবার এখানে যদি করি, এখানে মান বার করলেও একই বার হবে। তাও আমরা বার করে দেখি একই হয় কিনা, না করলেও হবে 5m + 6n ইকুয়ালস টু 3 × m + n। ঠিক আছে, কত হয় 3m + 3n। এমগুলোকে একদিকে নিয়ে আসি, 5m - 3m ইকুয়ালস টু 3n - 6n। তার মানে কত হলো +2m ইকুয়ালস টু -3n। তার মানে কী হচ্ছে বলো, m/n ইকুয়ালস টু -3/2। তার মানে m/n হচ্ছে -3/2। তাহলে এখানেও একই, এখানেও একই, এটা না করলেও এখান থেকে আসলে হয়ে যাবে। তাহলে বিভক্ত করেছে 3:2 অনুপাতে, কিন্তু আছে সামনে একটা মাইনাস আছে বলে এটা কি বহির্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করলে প্লাস হতো, বহির্বিভক্ত করেছে বলে সামনে একটা মাইনাস এসেছে। তাহলে আমরা কি লিখব উত্তর, যে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। বোঝা গেল? এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বর। কি বলেছে, যে 7,3 ও -9,6 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসেব করে লিখি। y অক্ষ দ্বারা, তো দেখো আমরা করছি আগে 4 নম্বর। বিন্দুগুলা কি নাম দিয়ে দিচ্ছি, মনে করো a 7,3 আর b বিন্দু হচ্ছে -9,6। তো ধরি এ বি সরল রেখাংশ y অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। ঠিক আছে, এটাকে ধরছি আমরা x1 y1 x2 y2। তাহলে অতএব বিন্দুটার স্থানাঙ্ক কী হবে, mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n ইকুয়ালস টু, দেখো m এর মান আমরা জানি না, n এর মান জানি না, জানি আমরা x1 y1 এর মান। দেখো x2 কত, -9, তাহলে কত হবে -9m। আচ্ছা, x1 এর মান কত, x1 এর মান 7, তাহলে 7n / m + n, আচ্ছা y2 এর মান কত 6m প্লাস y1 এর মান কত 3n / m + n। ঠিক আছে, এইবার দেখো কি দ্বারা বিভক্ত বলেছে, যে y অক্ষ দ্বারা। তাহলে দেখো এটা হচ্ছে x অক্ষ,
এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হচ্ছে, তার মানে কি ওয়াই অক্ষের উপরে বিন্দুটা থাকবে। তাহলে ওয়াই অক্ষের উপরে কার মান 0 বলো তো? এক্সের মান ওয়াই অক্ষের মান সমান 0। ওয়াই অক্ষের উপরে এক্স ইকুয়ালস টু 0, তার মানে এক্স বিন্দুর স্থানাঙ্কটা 0 হবে। তাহলে অতএব যেহেতু এটা পি বিন্দু লিখতে পারি আমরা, যেহেতু এই পি বিন্দুটি ওয়াই অক্ষের উপরে অবস্থিত, অতএব এইটা ইকুয়ালস টু 0 হবে, এক্স পার্টটা 0 হবে, 7n/0, তাই না? এবার এটা নিয়ে গেলে 0 হবে, তাহলে কত হবে? -9m + 7n = 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে 7n = 9m, বোঝা গেল? বা আবার এদিকে লিখছি, এটা এদিকে লিখছি, কোনো সমস্যা নাই। m/n = 7/9, তাহলে m/n হলো 7:9। তাহলে অনুপাতটা কত হলো? 7:9 অনুপাতে বিভক্ত করবে। 4 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার করছি আমরা 5 নাম্বার। কি বলেছে? যে প্রমাণ করি যে a 7,3, b 9,6, c 10,12, d 8,9 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। 5টা বিন্দু দেওয়া আছে, 5টা বিন্দু আমাদের যুক্ত করে দেখাতে হবে যে সামান্তরিক। বিন্দুগুলো কি কি বলো তো? এ বিন্দু হচ্ছে 7,3, বি বিন্দু কি 9,6, সি বিন্দু কত 10,12, ডি বিন্দু 8,9। তাহলে এই 4টা বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে আমরা তো একটা চতুর্ভুজ পাবোই। ঠিক আছে, আমরা এটা দুভাবে প্রমাণ করতে পারি। 1 নম্বর কি, যে এগুলা এই প্রতিটা বাহুর দূরত্ব বার করব, ঠিক দৈর্ঘ্য বার করব এবং বিপরীত বাহুগুলো আমরা সমান দেখাবো, তাহলে সামান্তরিক হয়ে যাবে। অথবা যদি আমরা কর্ণ বার করি, এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দু বার করতে পারবো। এসি কর্ণের মধ্যবিন্দু বার হবে আর বিডি কর্ণের মধ্যবিন্দু বার হবে। যদি মধ্যবিন্দু দুটাই একই হয় তাহলে সামান্তরিক। দুভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটাভাবে করতে পারি। তো আমরা করছি, ধরো এ বি, মানে এ বি সরলরেখার দূরত্ব হচ্ছে 9 - 7 তার হোল স্কোয়ার প্লাস 6 - 3 তার হোল স্কোয়ার, তাই না? সূত্রটা কী ছিল? এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে সূত্রটা কী ছিল? যে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - 1 y1 তার হোল স্কোয়ার। তো দেখো কী হয় এখান থেকে, 9 থেকে 7 বাদ দিলে 2, 2 এর স্কোয়ার, আর 3, 3 এর স্কোয়ার, তার মানে কত হলো? 4, 3 এর স্কোয়ার 9, 9 4 13। এ বি হয়ে গেল। এবার বিসি, বিসি কত হয় বলো? এটা মানে সেটা 10 - 9 তার হোল স্কোয়ার প্লাস 12 - 6 তার হোল স্কোয়ার। 10 - 9 মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, আর 6 এর স্কোয়ার মানে 36, 1 প্লাস √37। বিসি হয়ে গেল। এ বি বিসি, এবার সিডি করবো। সিডি এটা মানে সেটা 8 - 10 তার হোল স্কোয়ার প্লাস 9 - 12 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে বলো? -2 এর স্কোয়ার, এখানে -3 এর স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 13 হয়ে গেল, √13। আর একটা জিনিস এডি বার করতে হবে। এডি কত হবে বলো?
এটা মানে সেটা বা এটা মানে যা করি তাই হবে। 8 মাইনাস 7 তার হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে 1-এর স্কোয়ার মানে 1, 6-এর স্কোয়ার মানে 36, 1 প্লাস 36 সমান সমান রুট 37। তাহলে আমরা কী কী পেলাম বলো? এ বি ইকুয়ালস টু এ বি রুট ওভার 13 ইকুয়ালস টু সিডি, আর বিসি ইকুয়ালস টু এডি রুট ওভার 37। তাহলে বিপরীত বাহুগুলো সমান, তাই না? তাহলে অতএব এ বি সি ডি একটি সমান্তরিক। এভাবে করলাম। তোমরা আরেকভাবে করতে পারো, যেটা আমি বললাম যে এসি কর্ণের মধ্যবিন্দু করে দিচ্ছি আমি, অথবা এসি কর্ণের মধ্যবিন্দু ইকুয়ালস টু কী বলো তো? এইটা আর এটা, এর মধ্যবিন্দু 7 প্লাস 10/2, 3 প্লাস 12/2, 3 প্লাস 12 না? তাহলে কত হচ্ছে বলো? 17/2 আর হচ্ছে 12, 15/2। তাহলে এসি কর্ণের একটা মধ্যবিন্দু হলো। এবার আমরা বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু কী হবে? এটা 8 প্লাস 9 প্লাস 8, তাই না? 9 প্লাস 8/2, 9 প্লাস 8/2 আর 6 প্লাস 9/2 কত হলো বলো তো? 8 আর 16, 17/2, আচ্ছা 15/। তাহলে দেখো কর্ণ দুটির ছেদবিন্দু হচ্ছে একই। যেহেতু সামান্তরিকের কর্ণ দুটির ছেদবিন্দু এক, অতএব যেহেতু আমরা জানি যে সামান্তরিকের কর্ণ দুটির ছেদবিন্দু এক, অতএব এবিসিডি একটি সমান্তরিক। বোঝা গেল? এভাবে করলেও কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমাদের কোষে দেখি 19-এর আমরা 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করলাম। বাকি অঙ্কগুলো থাকলো, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।